আমিনুল হকের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর যে সমস্ত ওয়ার্ড কমিটি দিয়েছে, থানা কমিটি দিয়েছে, তার নেতৃত্ব বিএনপির নেতৃত্ব, তার নেতৃত্বে আমি কাজ করবো, অন্য কোনো নেতৃত্ব নাই। তাই কাজটাও আপনাদেরকেই করতে হবে। সময় নাই, সময় নাই। আমি বলেছি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন, হাজি ইউসুফকে বলেছি, আপনাদের থানার আহ্বায়ক শুক্র মাহমুদকে বলেছি, অতি দ্রুত আমাদেরকে বসতে হবে, বসে কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে। কে কোথায় গেল, কে কি করলো সেগুলো দরকার নাই, আমাদের ধানের শীষে ভোট দরকার। সেটার জন্য এর আগেও বারবার বলেছি আপনাদেরকে, 17টা বছর কষ্ট করেছেন, সহ্য করছেন, আর কয়েকটা মাস কষ্ট করে ইনশাল্লাহ যার ব্যবসা নষ্ট হয়েছে, যার বাণিজ্য নষ্ট হয়েছে, যে চাকরি হারিয়েছে, যে মা আবার সন্তান হারিয়েছে, সন্তান ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু অন্তত তাদের ভরণ পোষণের ব্যবস্থা আমরা করে দিতে পারবো। দল দল প্রতিটা কর্মী, প্রতিটা নেতার দায়িত্ব নেবে, এটা অন্তত আমি বলে দিতে পারি, কিন্তু দলের নেতা কর্মীদের দায়িত্ব নিতে হবে জনগণের। কোন জনগণ যাতে দলের উপর অসন্তুষ্ট না হয়, জোর জুলুম করে কোনো কিছু করা দরকার নাই। ন্যায় ভিত্তিতে বহু কিছু করা সম্ভব। সেই কারণে বলবো, কোন ব্যবসায়ী যাতে কমপ্লেন না করে, কোন বাড়িওয়ালা যাতে কোনো কমপ্লেন না করে, কোন ব্যবসায়ী যাতে কোনো কমপ্লেন না করে। আমরা চেষ্টা করব সকলের মন জয় করে আগামী নির্বাচনে জেতার জন্য। শুধুমাত্র বিএনপিকে ক্ষমতা ভোগ করার জন্য ক্ষমতা না, এই দেশটাকে যদি রক্ষা করতে হয়, যারা আজকে বিতর্ক করেন তাদেরকে বলবো আরেকটা দল দেখা, যারা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ৭৫-এ আওয়ামী লীগ যখন দেশ শেষ করে দিয়েছিল, এই দেশের মানুষ সেপাই জনতা ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানের হাতে ক্ষমতা বুঝাই দিয়েছিলেন এবং জিয়া রহমান দেশটাকে একটা ট্র্যাকে আনছিলেন। আজকে যে অবস্থা, এই অবস্থায় তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই।